ফ্রিজ সার্ভিসিং করতে হয়। এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। যারা এই রকমের 4 ডোর কিংবা 2 ডোরের সাইড বাই সাইড রেফ্রিজারেটরগুলো ব্যবহার করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমরা একটি হিটাসির 4 ডোরের সাইড বাই সাইড রেফ্রিজারেটরের কাজ করতে এসেছি। এই ফ্রিজগুলো ফুল পিসিবি কন্ট্রোল হওয়ায় এই ফ্রিজগুলোর সবসময় খুব স্মুথ রাখতে হয়। কোনো ধরনের ধুলাবালি কিংবা সার্কিটের সমস্যা হয় এরকম কোনো অবস্থাতে ফ্রিজ ব্যবহার করা যাবে না। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা জানেন না যে এই ফ্রিজগুলোর পিছনের যে কম্প্রেসার থাকে তার পাশে 2টা কন্ডেন্সার কিংবা একটা কন্ডেন্সার চেম্বার থাকে, আর সেখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো থাকে, সেটা কন্ডেন্সারটাকে ঠান্ডা রাখার জন্য কিংবা কম্প্রেসারটাকেও ঠান্ডা রাখার জন্য। তো এরকমের কুলিং ফ্যানগুলোতেও ধুলাবালি কিংবা ঘরে থাকা অনেক ধরনের চুলও গিয়ে আটকিয়ে ফ্যানটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা যে ড্রেন ট্রের মধ্যে অতিরিক্ত ময়লা জমে সেখানে নানান ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। আর এই যে কন্ডেন্সারটা দেখেছেন সেখানে ডাস্ট ঢুকে একদম ব্লক হয়ে যায়। আর যদি এরকমের ময়লা ঢুকে ব্লক হয়ে যায় তাহলে কন্ডেন্সার দিয়ে গরমটা ঠিকঠাকভাবে পাস করতে পারে না, তখন এটা ওভারহিট হয়ে নানান ধরনের সমস্যা তৈরি হয়। যেহেতু এই ফ্রিজগুলো স্বাভাবিকভাবে ইনভার্টার হয়ে থাকে, ইনভার্টার ফ্রিজের জন্য সব কিছু ঠিকঠাক রাখা, স্বাভাবিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কন্ডেন্সার ওভারহিট হয়ে গেলে গ্যাস প্রেশার হাই হয়ে যায়, তখন কম্প্রেসার অতিমাত্রার আরপিএমে চলে, তাতে করে আপনার বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে। ইনভার্টার হওয়ার সত্ত্বেও বিদ্যুৎ সাশ্রয়ী হবে না। তাছাড়া এই কম্প্রেসারগুলো ওভারহিট হলে কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আপনার ওয়ারেন্টি ইস্যুতে কোনোভাবেই পড়বে না যদি আপনি অতিরিক্ত ধুলাবালি রেখে ফ্রিজ ব্যবহার করেন। কম্প্রেসার নষ্ট হয়ে গেলে 10 বছর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি থাকা সত্ত্বেও আপনি ওয়ারেন্টি পাবেন না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কন্ডেন্সার থেকে কী পরিমাণে ধুলাবালি বের করেছি। তা আপনাদের যাদের টেকনিক্যাল বিষয়ে ভালো আইডিয়া আছে, ফ্রিজের পিছনের এই কাভারটা খুলে আপনারা ওয়াশ করে নিতে পারেন কিংবা আমাদেরকে ফোন করতে পারেন। আমরা সারা ঢাকায় হোম সার্ভিসের মাধ্যমে ফ্রিজের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি। তাছাড়া এই ফ্রিজগুলো নানান ধরনের সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তো এরকমের ধুলাবালি জমে কিংবা ব্লক হয়ে গেলে এই ফ্রিজের সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, তাতে করে নানান দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে। ফোন করুন আমাদের নাম্বারে।